আসসালামু আলাইকুম, আমি সাদিয়া রহমান। আবারও চলে আসলাম তোমাদের ক্লাস দেখাতে। ক্লাস 6-এর আজকে একটা ম্যাথ ক্লাস নিব। স্টুডেন্টরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করি সবাই ভালো থাকবে, ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটা করব, যে অনুশীলনের অঙ্কটা করব, এটা হচ্ছে পাটিগণিতের 2.2 শতকরা। এই শতকরা অঙ্ক আমরা আজকে করব। শতকরা অঙ্ক তোমরা 5-এও করেছিলে। আজকে সেই 5-এর অঙ্ক থেকে একটুখানি আলাদা আজকে আমরা শতকরা অঙ্কটা করব, এবং এই শতকরাটা খুব ভালো করে শিখবে, কারণ তোমাদের 6, 7, 8 শতকরা চ্যাপ্টারের অঙ্ক রয়েছে। ভালো করে শিখলে তোমাদের পরবর্তীতে খুব কাজে দিবে। আচ্ছা, শতকরাটা কি? শতকরাটা কি? শতকরাটা হচ্ছে একটি ভগ্নাংশ। ভগ্নাংশ তো আমরা জানি নাকি? ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে একটি সংখ্যার ভাঙা অংশ, যার উপরের অংশটাকে বলে লব এবং নিচেরটাকে বলে হর। তাহলে শতকরাটা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 থাকবে। তাহলে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। অর্থাৎ যদি আমরা 15% লেখা থাকে, কিংবা 25% থাকে, কিংবা 30% থাকে লেখা, তাহলে এটাতে আমরা কি বুঝি? 15%টা হচ্ছে 15 যখন পার্সেন্টটা উঠিয়ে ফেলবো তখন এটা নিচে চলে আসবে 100। এটা নিচে চলে আসবে 100। এখন যখন আমরা কখনো কখনো উপর নিচ ভগ্নাংশের কাটাকাটি যায়, নামতা দিয়ে কাটাকাটি গেলে এটা আরো সংক্ষিপ্ত রূপে চলে আসে, তখন এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটাকে আমাকে বলি। আর যখন আমরা এভাবেই লেখা থাকবো, এটা হচ্ছে যখন এভাবে লিখবো, তখন এটা হচ্ছে কি 15%টাকে ভেঙে আমরা ভগ্নাংশে নিয়ে আসছি। আবার যখন এভাবে লেখা থাকবে ভগ্নাংশে পূর্ণ করো, তখন আবার এটাকে 15%-এ নিয়ে যাব। কিংবা এমন থাকবে এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তখন তোমরা কি করবে? এখানে আমরা তখন কাটাকাটি করব। কিসের নামতা যাবে? 5-এর নামতা যাচ্ছে। তাহলে আরো সংক্ষিপ্ত রূপ চলে আসছে এটা। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ অঙ্ক। এবং তোমাদের নৈবিত্তিকে সৃজনশীল প্রশ্ন তো থাকবেই, নৈবিত্তিকে 3-4টা অঙ্ক অবশ্যই ভগ্নাংশে থাকবে। যেমন তোমাদের বইয়ে রয়েছে শতকরা প্রকাশ করো, কখনো কখনো ভগ্নাংশে থাকতে পারে, ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করো, কিংবা দশমিকে সংখ্যা থাকতে পারে, সেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। যেমন ধরো ভগ্নাংশে শতকরা প্রকাশ করো, একটা সংখ্যা দিয়েছে দশমিক দিয়ে 6-5। এই সংখ্যাটাকে আমরা কিভাবে শতকরা প্রকাশ করব? তখন এটাকে কি করব? আমরা রাফে দশমিকের জন্য একটা 1 বসবে নিচে, আর যে কয়টা সংখ্যা সে কয়টা শূন্য। আর যেহেতু আমাকে পার্সেন্টে আনতে বলছে, আমার শতকরা প্রকাশ করতে বলছে, সেজন্য আমরা এখানে রাখবো 100। কারণ সর্বদাই বলছি যেখানে হর থাকবে নিচে 100, তাহলে এখানে যখন আমি এখান থেকে নিচে বসাবো তখন এটা ভাগ হয়ে থাকবে। ভাগ হয়ে গেলে সরাসরি উল্টে চলে আসবে। এত কিছু না করে আমরা সরাসরি 100 দিয়ে গুণ করে শুধু নৈবিত্তিকের বেলায় আমরা এই কাজটা করব। তখন চলে আসছে কি 65%। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ সংখ্যাটাকে আমরা নিয়ে আসবো 65%। কিংবা তোমাদের এমন থাকতে পারে ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে তুমি শতকরা প্রকাশ করো, তখন তুমি কি করবে? গুণ দিয়ে 100 নিবে, কাটাকাটি করি, তাহলে হচ্ছে 75% এটা হচ্ছে আমাদের নৈবিত্তিকের বেলা ছোট ছোট অঙ্ক, যেগুলো আমাদের নৈবিত্তিকে থাকবে। আবার রয়েছে আমাদের পার্সেন্টে দেওয়া থাকবে, এটাকে আমাদের ভগ্নাংশের
রূপান্তর করো কিংবা দশমিক ভগ্নাংশে রূপান্তর করো, তখন আমরা কি করব, এখানে যখন পার্সেন্ট দেওয়া থাকবে তখন 45 লিখে এই পার্সেন্টের জন্য নিচে চলে আসবে 100। এখন আমরা যদি অঙ্কে কাটাকাটি যাচ্ছে তাহলে শর্টকাটে নিয়ে আসবো, আর যদি না যায় তাহলে এটাই থাকবে আমাদের ভগ্নাংশ। যেহেতু এখানে কাটাকাটি যাবে তাহলে 5 9 45, তাহলে এটা চলে আসছে 20/9। এটা হচ্ছে ভগ্নাংশে রূপান্তর করা। আর যদি তোমাদের দেওয়া থাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তখন এটাকে আমরা আবার ভাগ করব, এটাকে আমরা তখন ভাগ করব। তখন কি যাচ্ছে দেখো, 0 যাচ্ছে না দেখে দশমিক নিচ্ছি, 0 নিচ্ছি, আবার 2 দিচ্ছি, তাহলে এটা কি আসতেছে, এই 45%টা চলে আসতেছে 0.25। এটা হচ্ছে যদি আমাদের ভগ্নাংশে চাচ্ছে তাহলে আমরা এটা করব, আর যদি এটাকে বলতেছে আমাদের দশমিক ভগ্নাংশে রূপান্তর করো তখন আমরা এই অ্যান্সারে চলে আসব। তাহলে এগুলা হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র নৈবিত্তিকের জন্য এটি আমাদের শিখতে হবে, এবং খুব অল্প সময়ে যেন এক একটা নৈবিত্তিকের জন্য যেহেতু আমাদের 1 মিনিট, তাহলে আমাদের খুব অল্প সময়ে এই সমস্ত অঙ্ক সলভ করার কৌশল জানতে হবে। আজকে তোমাদের একটা সৃজনশীল অঙ্ক করাবো যেটা তোমাদের বইয়ে আছে, ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে 2.2 অনুশীলনীর অঙ্কটা রয়েছে, 13 নম্বর অঙ্কটা। তোমাদের আজকে আমি সেই অঙ্কটাই করাবো। সবাই বই না থাকলে তোমরা এখানে দেখো আমি লিখে নিয়ে এসেছি, লেখা আছে সৃজনশীল প্রশ্নটা ছিল আমাদের কলার দাম 14 সমস্ত 7.2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। পূর্বে যা দাম ছিল সে দামের থেকে কলার দাম কমে গেছে। তাহলে এর আধারে যে আমাদের প্রশ্নগুলো রয়েছে দিয়েছে একটি সংখ্যার এই সংখ্যাটা যদি 10 হয় তাহলে সংখ্যাটি আমাদের কত। তাহলে আমাদের সংখ্যাটা দিয়েছে কত দেখো, এত পার্সেন্ট। হ্যাঁ, তাহলে আমরা সংখ্যাটা জানি না সংখ্যাটা কত, তাহলে আমরা ধরি সংখ্যাটি ক, তাহলে ক এর এত পার্সেন্ট হচ্ছে 10। তাহলে এখন আমরা প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে আমাদের যেটা বলছে, প্রশ্ন মতে ক এর প্রশ্নে আমাদের বলছে যে ক মানে সংখ্যাটি যেটা আমরা ধরেছি তার এত পার্সেন্ট হচ্ছে 10, তাহলে আমাকে সংখ্যাটি বের করতে হবে। আমি তোমাদের আগেই বলেছি যখন সমান সমান থাকবে এক লাইনে দুটো সমান সমান দিয়ে অঙ্ক করা যায় না, সেজন্য আমরা এখানে বা অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি, যার যেটা সুবিধা। এখন আমরা এই সংখ্যাটাকে আমরা ভাঙাই। এখন যদি আমরা এখানে অঙ্কটা ভেঙে নিতে পারি কিংবা আমরা এভাবেও করতে পারি, তখন এখন আমি পার্সেন্টটা উঠিয়ে দিব। পার্সেন্টটা উঠিয়ে দিলে তাহলে কি চলে আসবে আমাদের, দেখো তাহলে কেটে দিচ্ছি 7 এর 1 সমান সমান 10 বা 7 ক ইকুয়াল টু 10।
কি করলাম, এখানে ক্রস গুণ হয়ে যাবে, করটা কর জায়গায় থেকে যাবে, কারণ 10 এর নিচে মনে মনে আমাদের 1 ধরতে হবে, 10 এর নিচে যেহেতু কিছু নেই, তাহলে ক্রস গুণ করলে কর জায়গায় কর চলে আসছে, আর 7 10 70, তাহলে সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 70। এখন উত্তরে তোমরা লিখতে দিতে পারো। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল। তাহলে 70-এর এত পার্সেন্ট হচ্ছে 10, বের হয়ে আসছে আমাদের অঙ্কটা। অঙ্কটা একটু কঠিন, কিন্তু মাথায় আমাদের ভালো মতো ঢুকিয়ে নিলে মনে হয় আমার অঙ্কটা এত কঠিন লাগবে না তোমাদের। এখন দ্বিতীয় প্রশ্নে আসি। দিয়েছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। প্রশ্নে আমাদের দেওয়া আছে পূর্বে থেকে দাম কমে গিয়েছে, তাহলে 420 টাকায় 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন আমাদের হচ্ছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে আমাদের লিখতে হবে কত দাম কমেছে, এত পার্সেন্ট কমে আমি এখানে ভেঙে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে যেহেতু 100 টাকায় দাম কমেছে, তাহলে 1 টাকায় দাম করলে অবশ্যই সেটা কি হবে, ভাগ হবে, সেজন্য ভাগ হয়ে এই 100টা চলে আসছে নিচে। তাহলে আমাদের 420 টাকায়, যেহেতু 420 টাকার পূর্বের থেকে আমাদের 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের 420 টাকায় কত টাকা কমেছে এটা বের করতে হবে। তাহলে 420 টাকায় দাম কমেছে আমাদের 60 টাকা, তাহলে এই 60 টাকা হচ্ছে 10টি কলার মূল্য, কারণ এই 60 টাকার জন্য আমরা 10টি কলা বেশি পাচ্ছি। তাহলে কি আমাদের লিখতে হবে, তাহলে শর্ত থেকে আমরা পাচ্ছি যে 10টি কলার বর্তমান মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের বলছে প্রতি ডর্জন, তাহলে 1 ডর্জনে কয়টা, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, 1 ডর্জনে 12টি। তাহলে তাহলে 72 টাকা।
তাহলে আমরা উত্তরে কি লিখব? 1 ডজন কলার বর্তমান মূল্য বা 12টি কলার বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা। সবাই বুঝতে পারছো? আমি তোমাদের আবার বলছি, আমাদের 100 টাকায় এই অংশটা কমেছে, তাহলে আমাদের 420 টাকায় কত টাকা কমেছে এটা বের করতে পারলেই আমাদের ওই যে টাকাটা বের হয়ে আসবে সেটাই হচ্ছে 10টি কলার বর্তমান মূল্য। তাহলে 10টি কলার যখন বর্তমান মূল্য বের করতে পারবো তখনই 1 ডজন বা 12টি কলার বর্তমান মূল্য বের হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর লিখবো এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার দিয়েছে প্রতি ডজন কলার কত দামে বিক্রয় করলে 33 ভাগে সমস্ত 3.1% লাভ হতো। তাহলে আমাদের কত টাকায় এখন এতক্ষণ আমরা করেছি যে কমেছে দেখে আমাদের বর্তমান মূল্য এটা আসছে। এখন বলছে লাভ হওয়ার জন্য আমাদের কত টাকা বৃদ্ধি পেতে হবে, মানে এখন কত টাকা দাম বেশি মূল্যে আমরা বিক্রি করব। তাহলে এখন আমরা ক নাম্বার অঙ্কটা করি। তাহলে গতে হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই বাড়ছে কত? 100 টাকায় বাড়ছে। তাহলে আমাদের অঙ্কটা বের করতে হবে যে 100 টাকায় কত টাকা বাড়ছে, তাহলে 72 টাকা থেকে আমাদের কত টাকা আমাদের বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের পূর্ব মূল্য 100 টাকা ছিল, এখন বর্তমান মূল্যে যেহেতু লাভ হবে তাহলে লাভের অংশটা 100 টাকার সাথে আমাদের যোগ হবে। যোগ করে ফেলি আমরা, তাহলে হচ্ছে 3/100। তাহলে পূর্ব মূল্য 100 টাকা হলে এখন বর্তমান মূল্য হচ্ছে যে ভগ্নাংশে চলে আসছে। তাহলে এখন আমরা পূর্ব মূল্য আর 1 ডজন কলার দাম, প্রতি ডজন কলার দাম আমাদের ছিল এখন 72 টাকা। তাহলে এখন আমাদের বর্তমানে টাকাটা কত টাকায় বিক্রি করতে হবে?
যখন অঙ্ক শূন্য শূন্য থাকবে আগে আমরা শূন্যগুলো কেটে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক ছোট হয়ে যাবে। এখন 3 দিয়ে কাটিটাকে, 3 দুগুণে 6, 3 4 12। এখন 4 দিয়ে গুণ করি, তাহলে আমাদের উত্তর চলে বের হয়ে যাচ্ছে কত? 96 টাকা। তাহলে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করতে হবে? প্রতি ডজন কলা আমাদের 96 টাকায় বিক্রি করলে আমাদের এই লাভটা হবে। যদি আমি 72 টাকার জায়গায় এখন 96 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের এই লাভটা হবে। তাহলে উত্তর আমাদের কি হবে? তাহলে হবে তোমাদের অঙ্কটা একটু বড় কিন্তু এত কঠিন না, একটুখানি বুঝে যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে খুবই সোজা এবং খুবই মজার অঙ্ক লাগবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে তোমাদের এই যে অঙ্ক করিয়েছি এর পরিপ্রেক্ষিতে একটা ছোট বাড়ি কাজ দিব, যে তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে নিজে নিজে করতে পারো কি না। তাহলে এখন আমি বাড়ি কাজে চলে যাই, বাড়ি কাজ দিচ্ছি।
তাহলে তোমরা এই অঙ্কটা বাড়ির কাজ তোমাদের থাকবে, তোমরা বাড়ির কাজে দেখবে যে অঙ্কটা তোমরা করতে পারছো কি না। এখানে দিয়েছি 60%কে ভগ্নাংশে প্রকাশ করো। তোমাদের আমি দেখিয়েছি কিভাবে পার্সেন্ট থাকলে সেটাকে ভগ্নাংশে কিংবা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, সেটা দেখিয়েছি, সেভাবে করবে। তার মাসিক আয় কত টাকা, যেহেতু দেওয়া হয়েছে দেখো মাসিক আয়ে বাড়ি ভাড়া ও ছেলের পড়ালেখা ভাবো, সে 60% খরচ করছে এবং 60%-এ কত টাকা হচ্ছে 12,000 টাকা। 60%-এ 12,000 টাকা হচ্ছে, তাহলে 100 ভাগে তাহলে কত টাকা হবে তোমরা বের করবে। এটা ঐকিক নিয়মে করবে কিংবা তোমরা সূত্র বসে অঙ্ক করতে পারো। তারপর হচ্ছে তার মাসিক আয় বেড়ে 2,700 টাকা হলে মাসিক আয় শতকরা কত বেড়েছে। যখন আমরা খ নাম্বার প্রশ্নে তার মাসিক আয় বের করে ফেলতে পারবো, তখনই দেখবো যে মাসিক আয় থেকে এখন কত টাকা বেড়েছে। তো কত টাকা বেড়েছে, 100 টাকায় কত টাকা বেড়েছে, তাহলে আমাদের পার্সেন্টটা বের হয়ে আসবে, শতকরা বের হয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা বাসায় বারবার চেষ্টা করবে, বারবার দেখবে, তাহলে যে বোঝার চেষ্টা করবে, তাহলে হয়তোবা নিশ্চয়ই পারবে। আশা করি তোমরা ভালোই থাকবে, ভালোভাবে লেখাপড়া করবে এবং প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। শেষ তো।